আজকের এই ভিডিওতে এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো, হোমিওপ্যাথিক একটা ঔষধ। আর সেই ওষুধটার প্রধান কাজ, সবচাইতে বড় যে কাজটা, সবচাইতে মানে প্রধান যে কাজের জায়গা, আর সেই কাজটাই হলো মানুষের লিভার। তো লিভারের কাজ মানে বুঝতেই পারছেন যে এটা আসলে সম্পূর্ণ পেটের একটা বিষয়। তবে এছাড়াও কিন্তু ওষুধটা শুধু লিভার না, কিডনির উপরও এটার প্রভাব আছে এবং ফুসফুসেও মোটামুটি কাজ করে। তবে প্রধানভাবে যে ব্যবহৃত হয় যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো লিভারের জায়গাটা। তো লিভারের সমস্যা মানেই বোঝা যাচ্ছে যে লিভারে যতগুলো রোগ হয় তার মধ্যে সবচাইতে বড় যে ঔষধ কাজ করে তার মধ্যে হলো এই ওষুধ, নাম হলো হোমিওপ্যাথিক একটা ওষুধ, নাম হলো চেলিডোনিয়াম মেজাজ। তো এই চেলিডোনিয়াম মেজাজ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি এটা খুব ভালোভাবেই জানতে পারবেন এবং আপনার ঘরোয়া ছোঁয়া আপনার রোগের চিকিৎসা বিষয়ে অথবা আপনার মানে আপনার পারিপার্শ্বিক জীবনের চিকিৎসার প্রয়োজনে এটা অনেক বেশি হেল্প হতে পারে এবং খুব প্রয়োজনীয় একটা ঔষধ। তো যা হোক, বিষয়টা হলো যে এই সেলোডিনাম মেজাজ এটার মূলত আপনার এই ইউরোপের কিছু গাছ পাওয়া যায়, উদ্ভিদ পাওয়া যায়, সেটা থেকে এইটা তৈরি হয়। তো এটা মূলত এমন একটা ঔষধ যেটা উদ্ভিদজ যে আপনার যে উৎস রয়েছে সেই উৎস থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি মানে প্রস্তুত হয়। আর এই ওষুধটি প্রুভ করেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্বয়ং নিজে। তো বোঝা যাচ্ছে যে ওষুধটা কি একটা পরিস্থিতি, এটা খুবই ভালো একটা ঔষধ। এবং মেইন বিষয়টা হলো যে এই ওষুধটা আপনার লিভারের সমস্যা বলতে যাদের জন্ডিস সব সময় লেগে আছে, জন্ডিস যেন ভালোই হয় না, এরকম একটা পরিস্থিতি। তো এই জন্ডিসটা যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবেই এই রোগটা ভালো করতে সক্ষম। এটার লক্ষণটা হলো এরকম যে আপনার চোখ মুখ হলুদ হয়ে গেছে, চোখ হলুদ, মুখ হলুদ, জিহ্বার উপরের অংশ হলুদ, এমনকি পায়খানা করলেও দেখা যায় যে সোনার মতো হলুদ দেখা যায়। তো এই লক্ষণের কারণে দেখা যায় তার অবস্থা খারাপ হয়ে যায় এবং জন্ডিস তার নিত্য সঙ্গী, জন্ডিস যেন ভালো হয়ই না। এই রোগের লক্ষণে এই অবস্থায় কিন্তু আপনার এই চেলিডোনিয়াম মেজাজ একটা গুরুত্বপূর্ণ ঔষধ, খুব ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে পারে। এছাড়াও অনেকে দেখা যায় যে মাথার পিছনের একটা অংশ মনে হয় বরফের মতো ঠান্ডা হয়ে আছে, এরকম অনুভব করে রোগী। এই লক্ষণটা যদি থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এবং এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার বুকের এক পাশে যে হাড় রয়েছে, এক সাইড, এখানে এই ব্যথা, এখানে প্রচন্ড ব্যথা বা আপনার ওই মানে বরফের মতো ঠান্ডা হয়েছে এরকম যদি মনে হয় তাহলে সেলিডোনিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবেই আপনার এই সেলিডোনিয়ামের এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। এছাড়াও আপনার সেলিডোনিয়াম কিন্তু মানসিক ভাবেও বেশ কিছু সমস্যার জন্য কাজ করে। বিশেষ করে দেখা যায় যাদের স্মৃতিশক্তি খুবই খারাপ অবস্থা, মনে থাকে না, মনে থাকার প্রবণতা খুবই কম, মনে থাকেই না। সাথে আরো যে সমস্যাটা হলো যে তার কাজ করতে মন চায় না, শরীরের ভিতরে প্রচন্ড অলসতা, কাজ দেখলে তার শরীর মানে খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়। সেই সাথে পায়খানা পেটেও সমস্যা, যেমন পায়খানা কেমন হয়, গাট গাট হয়, কষা হয়, ছাগলের যেরকম পায়খানা করলে গাট 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 করে পায়খানা করে, এরকম একটা অবস্থা পরিস্থিতি। এবং পায়খানা হলুদ, আপনার হলুদ বর্ণের হয়ে যায়, প্রস্রাব হলুদ বর্ণের হয়ে যায়। হ্যাঁ, এছাড়া আপনার লিভারে যে রোগগুলো আছে, লিভারে মোটামুটি সব ধরনের রোগী এই সেলিডোনিয়াম মেজাজ একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুব ভালোভাবে কিন্তু আপনার এই লিভারের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে নাক্স ভূমিকাও প্রয়োজন হয় পার্শ্ব ওষুধ হিসাবে। আরো অনেকগুলো ওষুধ রয়েছে। তবে এই ওষুধটা হলো সবচাইতে প্রধানতম ওষুধ, দ্রুত এবং স্থায়ীভাবে সমাধান করার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়। তো এখন বিষয়টা হলো আপনার যদি এই যে রোগগুলো যদি থাকে, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনার যদি একদমই লেভেলে মানুষ হন অথবা রোগটা যদি দীর্ঘদিনের পুরাতন হয়, তাহলে অবশ্যই নিজে নিজে ওষুধটা প্রয়োগ করার আগে নতুন রোগের ক্ষেত্রে হয়তো নিজে প্রয়োগ করতে পারেন। তবে পুরাতন রোগের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন। পুরাতন রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর রোগের মাত্রা আপনার সর্বনিম্ন আপনার 6 থেকে শুরু করে একদম উচ্চ শক্তি পর্যন্ত আছে। এটার মাথা টিংচারও পাওয়া যায়। তো এই ওষুধটি আপনার রোগের অবস্থা, কন্ডিশন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হয় তার উপর নির্ভর করে আপনি ওষুধটি প্রয়োগ করলে আশা করা যায় সবচেয়ে ভালো এবং উত্তম রেজাল্ট পাবেন। তো যাই হোক, সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন। আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।